नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमो नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचलित देशतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्माकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। कृष्णदास कविराज रसिक भक्तमाज जेह कइल चैतन्य चरिता। गौर गोविंद लीला सुनिते गले शिलाम ताहाते ना हইল मोर चित्ता। तो श्री श्री चैतन्य चरितामृत अंत लीला पंचम परिच्छेद থেকে আমরা পাঠ করছিলাম। এই পঞ্চম পরিচ্ছেদে মহাপ্রভু সিলেট থেকে আগত প্রদ্যুম্ন মিশ্রকে রামানন্দ রায়ের কাছে পাঠিয়েছিলেন কৃষ্ণ কথা শুনতে। তো কৃষ্ণ কথা শুনলেন। তো যাই হোক, তারপরে তিনি মহাপ্রভুর কাছে রামানন্দ রায়ের গুণমহিমা তিনি বর্ণনা করলেন। সেখানে কবিরাজ গোস্বামী বলছেন যে শ্রী চৈতন্য লীলায় অমৃতের সিন্ধু ত্রিজগত ভাসাইতে পারে যারো এক বিন্দু। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই লীলা অমৃতের সমুদ্রের মতো, যার এক বিন্দুতে ত্রিজগৎ ভাসাতে পারে। চৈতন্য চরিতামৃত নিত্যকর পান যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। তো তিনি সমস্ত শ্রোতা ভক্তগণের উদ্দেশ্যে বলছেন, হে ভক্তগণ, নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা অমৃত পান করো, কেননা তার ফলে প্রেমানন্দ আস্বাদন করতে পারবে এবং ভক্তি তত্ত্বের জ্ঞান লাভ করতে পারবে। এই মতো মহাপ্রভু ভক্তগণ লইয়া নীলাচলে বিহরয় ভক্তি প্রচারিয়া। তো এইভাবে মহাপ্রভু তিনি শুদ্ধ ভক্তদের নিয়ে বিভিন্নভাবে ভগবত ভক্তি প্রচার করে জগন্নাথপুরীতে অপাকৃত আনন্দ উপভোগ করেছিলেন। তারপরে কি হলো, এই বঙ্গদেশ থেকে একজন ব্রাহ্মণ কবি তিনি নীলাচলে গিয়েছিলেন একটা নাটক লিখে। বোঝা গেল, সেই লীলার কথা এখন বর্ণনা করবেন। বঙ্গদেশী এক বিপ্র প্রভুর চরিত্রে নাটক করি লইয়া আইল প্রভুকে শুনাইতে। হরে কৃষ্ণ। তো বঙ্গদেশীয় একজন ব্রাহ্মণ রে কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র নিয়ে একটি নাটক রচনা করে।
তা শ্রী চৈতন্য মহাপ্রভুকে শোনাতে এসেছিল। ভগবান আচার্য সনে তার পরিচয়, তারে মিলি তার ঘরে করিল আলয়। তো সেই ব্রাহ্মণটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ভগবান আচার্যের সঙ্গে পরিচিত ছিলেন। তাই তিনি জগন্নাথপুরীতে ভগবান আচার্যের গৃহে অবস্থান করেছিলেন। প্রথমে নাটকতে তারে শুনাইল, তার সঙ্গে অনেক বৈষ্ণব নাটক শুনিল। তো প্রথমে সেই ব্রাহ্মণটি ভগবান আচার্যকে সেই নাটকটি শোনালেন এবং তার সঙ্গে অনেক বৈষ্ণব সেই নাটকটি শুনলেন। সবে প্রশংসে নাটক পরমই উত্তম, মহাপ্রভুরে শুনাইতে সবার হইল মন। তো সমস্ত বৈষ্ণবরা সেই নাটকটির প্রশংসা করে বললেন পরম উত্তম, পরম উত্তম, এবং তারা সকলে চৈতন্য মহাপ্রভুকে সেই নাটকটি শোনাতে চাইলেন। গীত শ্লোক গ্রন্থ কবিত্ব যেই করি আনে, প্রথমে শোনাই সেই স্বরূপের স্থানে। তো যখনই কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কোনো গান, শ্লোক, গ্রন্থ বা কবিতা রচনা করে মহাপ্রভুকে তা শোনাতে চাইতেন, প্রথমে তা ছিল স্বরূপ দামোদর গোস্বামীকে শোনাতে হতো। দামোদর গোস্বামী তা অনুমোদন করলে তারপর মহাপ্রভুকে শোনানো হতো। স্বরূপ ঠাই উত্তরে যদি লইয়া তার মন, তবে মহাপ্রভু ঠাই করায় শ্রবণ। তো স্বরূপ দামোদর গোস্বামী যদি তা অনুমোদন করতেন তাহলেই কেবল তা শ্রী চৈতন্য মহাপ্রভুকে শোনানো হতো। রসাবাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ। যদি কোনো রচনায় রসাবাস থাকতো বা ভক্তি সিদ্ধান্তের বিরোধ থাকতো তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু তা সহ্য করতে পারতেন না এবং তিনি অত্যন্ত ক্রোধান্বিত হতেন। তো রসাবাসের সংজ্ঞা বিশ্লেষণ করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভক্তি রসামৃত থেকে উত্তর বিভাগ নবমী লহরী নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করেছেন যে আপাতত দৃষ্টিতে রস বলে মনে হলেও বা পূর্বলিখিত রস লক্ষণ দ্বারা অঙ্গহীন হয় রসিকেরা তাকে রসাবাস বলে। উপরস, অনুরস ও অপরস বেদে রসাবাস উত্তম, মধ্যম, কনিষ্ঠ বলে কথিত হয়। বিরূপতা প্রাপ্ত স্থায়ীভাব, বিভাব, অনুভাব আদি দ্বারা উপলক্ষিত শান্ত আদি 12টি রস উপরস নামে কথিত। কৃষ্ণ সম্বন্ধ বর্জিত ভক্ত আদি বিভাব সমূহ দ্বারা উৎপন্ন হাস্য আদি 7টি রস এবং রুক্ষ শান্ত রসই অনুরস নামে কথিত। পরস্পর বিরুদ্ধ ভাব যুক্ত হয়ে কৃষ্ণ ও তার প্রতিপক্ষ অসুরেরা যদি হাস্য আদি রসের বিষয়ত্ব ও আশ্রয়ত্ব প্রাপ্ত হয় তাহলে রসতত্ত্ব পণ্ডিতগণ তাদের অপরস বলেন। ভাবসমূহকে কেউ কেউ তদাভাস, রসাভাস বলেন। স্বাদ বা আনন্দ প্রদান করেন বলেই রসতত্ত্ব অভিজ্ঞ ব্যক্তিরা এগুলোকে রস বলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, পরস্পর বৈরয়পি যদি যোগস্তদা রসাভাস, অর্থাৎ বিরোধী রসদয়ের যোগ হলে রসাভাস হয়। অতএব প্রভু কিছু আগে নাহি শুনে, এই মর্যাদা প্রভু করিয়াছে নিয়মে। অতএব চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীর শোনার আগে কোনো কিছু শুনতেন না। তিনি এই নিয়ম প্রবর্তন করেছিলেন। স্বরূপ গোস্বামী ছিলেন মহাপ্রভুর, তাকে বলে সেক্রেটারির মতন, বুঝতে পারছ, সচিব। উনি যা দেখায় অনুমোদন করবে তা মহাপ্রভু দেখবেন। স্বরূপের ঠাই আচার্য কইলা নিবেদন, এক বিপ্র প্রভুর নাটক করিয়াছে উত্তম। তখন ভগবান আচার্য স্বরূপ দামোদর গোস্বামীকে বললেন যে একজন ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে একটি নাটক রচনা করেছেন এবং সেই নাটকটি অতি উত্তম হয়েছে। আদৌ তুমি শোনো যদি তোমার মন মানে, পাছে মহাপ্রভুরে তবে করাইমু শ্রবণে। প্রথমে আপনি সেইটি শ্রবণ করুন, যদি আপনি তা অনুমোদন করেন তাহলে আমরা সেটি শ্রী চৈতন্য মহাপ্রভুকে শোনাব। স্বরূপ কহে, তুমি গো পরময় উদার,
যেই সেই শাস্ত্র শুনিতে ইচ্ছা উপজয়ে তোমার। তখন স্বরূপ দামোদর গোস্বামী উত্তর দিলেন, ভগবান আচার্য, তুমি এক উদার গোপবালক, তাই তোমার যে সে শান্ত শাস্ত্র শুনতে ইচ্ছা হয়। যদা তদা কবির বাক্যে হয় রসবাস, সিদ্ধান্ত বিরুদ্ধ শুনিতে না হয় উল্লাস। তথাকথিত সমস্ত কবিদের রচনায় রসাবাস, সিদ্ধান্ত বিরোধ থাকে, তাই সেই সমস্ত রচনা শুনতে আনন্দ হয় না। যদা তদা কবি বলতে যথার্থ জ্ঞান ছাড়াই যারা কবিতা লেখে তাদের বোঝানো হয়েছে। কবিতা রচনা করা, বিশেষ করে বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে কবিতা রচনা করা অত্যন্ত কঠিন। কেউ যদি যথার্থ জ্ঞান ব্যতীত কবিতা রচনা করে তাহলে সেই রচনায় রসাবাস হওয়ার সম্ভাবনা থাকে। এই রকম রসাবাস থাকলে তত্ত্বজ্ঞানী বৈষ্ণবেরা তা শুনতে চান না। রসাবাদ যার নাহি কো বিচার, ভক্তি সিদ্ধান্ত সিন্ধু নাহি পায় পার। তপাকৃত রস এবং রসাবাস সম্বন্ধে যেই সমস্ত কবিদের ধারণা নেই তারা ভক্তি সিদ্ধান্তের সমুদ্র পার হতে পারে না। ব্যাকরণ নাহি জানে, না জানে অলঙ্কার, নাটক অলঙ্কার জ্ঞান নাহি কো যাহার। কৃষ্ণলীলা বর্ণিতে না জানে সেই ছাড়, বিশেষে দুর্গম এই চৈতন্য বিহার। যেই কবি ব্যাকরণ জানে না, অলঙ্কার সম্বন্ধে যার কোনো জ্ঞান নাই, বিশেষ করে নাটক অলঙ্কার সম্বন্ধে যার জ্ঞান নাই, এবং কৃষ্ণলীলা যে বর্ণনা করতে জানে না, সেই পরিত্যাজ্য। আর শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বিশেষভাবে দুর্বুদ্ধ। কৃষ্ণলীলা গৌরলীলা সে করে বর্ণন, গৌর পাদপদ্ম যার হয় প্রাণ ধনম। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে যিনি তার প্রাণধন রূপে গ্রহণ করেছেন, তিনি শ্রীকৃষ্ণের লীলা এবং চৈতন্য মহাপ্রভু লীলা বর্ণনা করতে পারেন। গ্রাম্য কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ, বিদগ্ধ আত্মীয় বাক্য শুনিতে হয় সুখ। অপাকৃত তত্ত্বজ্ঞানবিহীন জড় বিষয়াসক্ত যে সমস্ত কবি সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে কবিতা লেখে তাদের সেই কবিতা শুনতে দুঃখ হয়, কিন্তু ভগবত প্রেমে মগ্ন ভক্তের বাণী শুনতে মহা আনন্দ হয়। গ্রাম্য কবি বলতে এখানে জড় বিষয়াসক্ত যেই সমস্ত কবি এবং সাহিত্যিক সাধারণ স্ত্রী পুরুষের বিষয়ে কবিতা ও সাহিত্য রচনা করে তাদের বোঝানো হয়েছে। বিদগ্ধ আত্মীয় বাক্য বলতে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবত ভক্তের রচনা বোঝানো হয়েছে। গুরু শিষ্য পরম্পরা ধারায় তত্ত্বজ্ঞান সমন্বিত এই ধরনের ভক্তদের কখনো কখনো স্বজাতি আশয় স্নিগ্ধ বা এক জাতীয় মনোভাব সম্পন্ন স্নিগ্ধ ব্যক্তি বলে বর্ণনা করা হইয়াছে। এই ধরনের ভক্তদের কবিতা এবং রচনাই কেবল ভক্তদের গভীর আনন্দ দান করে। হরে কৃষ্ণ। রূপ জয়ীছে দুই নাটক করিয়াছে আরম্ভে, শুনিতে আনন্দ বারে যার মুখবন্ধে। শিলরূপ গোস্বামী যেমন তার দুইটি নাটকের আরম্ভে যেইভাবে মুখবন্ধ রচনা করেছেন তা শুনলে অধিক থেকে অধিকতর আনন্দ আস্বাদন হয়। ভগবান আচার্য কহে, শোনো একবার, তুমি শুনিলে ভালো মন্দ জানিবে বিচার। তখন স্বরূপ দামোদর গোস্বামীর এই বিশ্লেষণ শোনার পরেও ভগবান আচার্য তাকে অনুরোধ করতে লাগলেন, দয়া করে আপনি একবার এই নাটকটি শুনুন, সেইটি শুনলে আপনি তার ভালো মন্দ বিচার করতে পারবেন। 2-3 দিন আচার্য আগ্রহ করিল, তার আগ্রহের স্বরূপ শুনিতে ইচ্ছা হইল। তো এরকমভাবে 2-3 দিন ধরে ভগবান আচার্য স্বরূপ দামোদর গোস্বামীকে সেই কবিতা শুনতে অনুরোধ করতে লাগলেন। তার সেই অনুরোধের ফলে স্বরূপ দামোদর গোস্বামী সেই বঙ্গদেশীয় ব্রাহ্মণ কবির কবিতা শুনতে রাজি হলেন। সভা লইয়া স্বরূপ গোসাই শুনিতে বসিলাম, তবে সেই কবি নান্দি শ্লোক পড়িলাম। তো সকলকে নিয়ে স্বরূপ দামোদর গোস্বামী সেই কবিতা শুনতে বসলেন এবং তখন তিনি সেই কবির প্রারম্ভিক শ্লোক পড়তে শুরু করলেন।
কমলনেত্র শ্রীজগন্নাথ সঙ্গে কনকরুষির ইহ আত্মনি আত্মানাম য প্রপন্নম প্রকৃতি জরম অশেষম চেতয়ম আবিরাসিৎ দিশতু তব ভবম কৃষ্ণ চৈতন্যদেবম। তার অনুবাদ হয়েছে যে পরমেশ্বর ভগবান স্বর্ণাভ অঙ্গ কান্তি অবলম্বন করে বিকশিত কমল নেত্ররূপ শ্রী জগন্নাথ দেবের শরীরে আত্মাস্বরূপে হয়েছেন এবং প্রকৃতি জড়কে অশেষ চেতনা দান করে জগন্নাথপুরীতে আবির্ভূত হয়েছেন। সেই কৃষ্ণ চৈতন্যদেব তোমার মঙ্গল বিধান করুন। তো শ্লোক শুনি সর্বলোক তাহারে ব্যাখ্যা নেই, স্বরূপ কহে এই শ্লোক করিও ব্যাখ্যা নেই। তো সেই শ্লোক শুনে সকলে সেই কবির প্রশংসা করতে লাগলেন, কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, দয়া করে আপনি এই শ্লোকটির ব্যাখ্যা করুন। কবি কহে জগন্নাথ সুন্দর শরীর, চৈতন্য গোসাই শরীরই মহাদীর। কবি বললেন শ্রী জগন্নাথ দেবের শরীর অপূর্ব সুন্দর, তার আর মহাদীর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শরীরই। তো শরীরই বলতে শরীরের অধিকারীকে বোঝানো হয়। সেই সম্বন্ধে ভগবদ্গীতা বলা হইয়াছে, দেহন অস্মিনি যথা দেহে কৌমারঙ্গ যৌবনঙ্গ জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নময়ন্তি। দেহীর দেহ নিরন্তর শৈশব থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্যে নিরন্তর পরিবর্তিত হয়, তেমনি মৃত্যুর পর সে আর একটি দেহ প্রাপ্ত হয়। তাই তত্ত্বজ্ঞান সমন্বিত ধীর ব্যক্তি এই ধরনের পরিবর্তনে বিচলিত হন না। জড় জগতের সাধারণ মানুষদের দেহ এবং দেহিতে ভেদ রয়েছে, কিন্তু চিৎ জগতে সেই রকম কোনো ভেদ নাই, কেননা সেখানে দেহ এবং দেহিতে কোনো ভেদ নাই। চিন্ময় স্তরে সব কিছুই চিন্ময়, তাই সেখানে দেহ এবং দেহিতে কোনো পার্থক্য নেই। সহজে জড় জগতের চেতন করাইতে নীলাচলে মহাপ্রভু হইলা আবির্ভূতে। তো অচেতন জড়জগৎকে চেতন করবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে আবির্ভূত হয়েছেন। শুনিয়া সবার হইল আনন্দিত মন, দুঃখ পায়া স্বরূপ কহে সক্রোধ বচন। আরে মূর্খ আপনারে কইলি সর্বনাশ, দ্বৈত ঈশ্বরে তোর নাহিক বিশ্বাস। সবাই খুশি হলো, কিন্তু স্বরূপ দামোদর গোস্বামী রেগে গেলেন এবং দুঃখ পেয়ে ক্রোধান্বিত মনে সে বলতে লাগলেন যে, আরে মূর্খ, তুই তোর সর্বনাশ করলি। শ্রী জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভুকে তোর পরমেশ্বর ভগবান বলে বিশ্বাস নেই। পূর্ণানন্দ চিদস্বরূপ জগন্নাথ রায়, তারে কইলি জড় নশ্বর প্রাকৃত কায়। বললেন যে শ্রী জগন্নাথ দেব সম্পূর্ণ চিৎস্বরূপ এবং পূর্ণ আনন্দময়, আর তাকে তুই নশ্বর প্রাকৃত বলে বর্ণনা করলি। কেউ যদি মনে করে যে শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ কাঠের তৈরি একটি মূর্তি, তাহলে তার মহা কল্যাণ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে, অচ্চে বিষ্ণু শিলাধি যস্য বা নারকী সব। অর্থাৎ কেউ যদি মনে করে যে শ্রী জগন্নাথ দেবের শরীর জড় পদার্থ দিয়ে তৈরি, এবং কেউ যদি জগন্নাথ দেবের দেহ এবং দেহিতে ভেদ দর্শন করে, তাহলে সে অপরাধী হয়ে নরকগামী হয়। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সমন্বিত শুদ্ধ ভক্ত কখনই জগন্নাথ দেবে এবং তার শরীরে ভেদ বুদ্ধি করেন না। তিনি জানেন যে তারা এক, ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং তার দেহ এক। চিন্ময় স্তরে ভগবত ভক্তি সম্পাদন করবার ফলে যখন দৃষ্টি নির্মল হয়, তখন জগন্নাথ দেব এবং তার বিগ্রহকে সম্পূর্ণ চিন্ময় বলে দর্শন হয়। তাই উত্তম ভক্ত কখনো অচ্ছা বিগ্রহে সাধারণ মানুষের মতো আত্মা রয়েছে বলে মনে করেন না। শ্রী জগন্নাথ দেবের দেহে এবং আত্মায় কোনো ভেদ নেই, কেননা শ্রী জগন্নাথ দেব সচিদানন্দ বিগ্রহ, ঠিক যেমন শ্রীকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। প্রকৃতপক্ষে শ্রী জগন্নাথ দেবে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুতে কোনো ভেদ নেই, কিন্তু বঙ্গদেশীয় সেই নির্বোধ কবি শ্রী জগন্নাথ দেবের শরীরে জড় ভেদ বুদ্ধি আরোপ করেছিল।
পূর্ণ সরসৈর্য চৈতন্য স্বয়ং ভগবান, তারে কৈরি ক্ষুদ্র জীব স্ফুলিঙ্গ সমান। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সরসৈর্য পূর্ণ স্বয়ং ভগবান, তাকে তুই স্ফুলিঙ্গ সদৃশ্য ক্ষুদ্র জীবের সমপর্যায়ভুক্ত করলি। উপনিষদে বলা হয়েছে, যথা অগ্ন বিষ্ণু স্ফুলিঙ্গ বুচ্চরন্তি, জীব স্ফুলিঙ্গ সদৃশ্য এবং পরমেশ্বর ভগবান বৃহৎ অগ্নি সদৃশ্য। এই শ্রুতি বাক্যের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের পার্থক্য হৃদয়ঙ্গম করা যায়। বহিরঙ্গ মায়া শক্তির নিয়ন্ত্রণাধীন জীব কখনোই এই পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারে না। এই ধরনের মায়াবশ জীব বুঝিতে পারে না যে পরমেশ্বর ভগবান সচিদানন্দ বিগ্রহ, সর্বকারণের পরম কারণ এবং জীব তার একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতনম মনষষ্ঠা ইন্দ্রিয়াণি প্রকৃতস্থানি কর্ষতি। এই জড় জগতের বদ্ধ জীবেরা আমার সনাতন অংশ। বদ্ধ অবস্থায় তার মন আদি 6টি ইন্দ্রিয়ের দ্বারা যারা প্রকৃতিতে কঠোর ক্লেশ ভোগ করেছে। এই জড় জগতের বদ্ধ জীবদের দেহ এবং দেহিতে ভেদ রয়েছে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্যদেবের দেহ জড় নয়, তাই তাদের দেহ এবং আত্মায় কোনো ভেদ নেই। চিন্ময় স্তরে দেহ এবং দেহি অভিন্ন, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতম বলা হয়েছে, এত দিশন নবীনিশ্ব প্রকৃতিস্তপি তদ্গুণৈ ন যুজ্যতে সর্বাত্মাস্তৈ যথা বুদ্ধিস্তথা আশ্রয়। পরমেশ্বর ভগবানের চিন্ময় বৈশিষ্ট্য হচ্ছে যে জরা প্রকৃতির গুণের পশ্চে এলেও তিনি তাদের দ্বারা প্রভাবিত হন না। তেমনি যেই সমস্ত ভক্ত পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তারাও জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জরা প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত নন। এমনকি তার ভক্তরাও বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না, কেননা তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন। আগুনের স্পর্শে লৌহ শলাকা যেমন উত্তপ্ত হয়ে অগ্নির দাহিকা শক্তি প্রাপ্ত হয়, তেমনি পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসার ফলে ভক্তের দেহ পর্যন্ত চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। তাই বঙ্গদেশীয় কবিটি পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেবের শরীর এবং আত্মাকে 2টি ভিন্ন সত্তা জড় এবং চেতন বলে মনে করায় মহা অপরাধ করেছিল। যেন জগন্নাথ দেব একজন সাধারণ জীব, ভগবান সর্ব অবস্থায় জরা প্রকৃতির অধীশ্বর, তাই তিনি কখনো একজন সাধারণ জীবের মতো জরা প্রকৃতির বশীভূত হন না। তো 2 ঠাই অপরাধে পাইবি দুর্গতি, অতজ্ঞ তত্ত্ববর্ণে তারও এই রীতি। শ্রীল দামোদর গোস্বামী তাকে তিরস্কার করে বললেন, তুই জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভু উভয়ের চরণে অপরাধ করেছিস, তার ফলে তোর পরম দুর্গতি হবে। অতজ্ঞ হয়ে কেউ যদি তত্ত্ব বর্ণনা করে তাহলে তার এই ফল হয়। ছিল স্বরূপ দামোদর গোস্বামী বিচারে এই বঙ্গদেশীয় কবি অপরাধ করেছিলেন, কেননা তত্ত্বজ্ঞান না থাকা সত্ত্বেও তিনি তা বর্ণনা করবার চেষ্টা করেছিলেন। বঙ্গদেশীয় কবিটি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেবের উভয়েরই চরণে অপরাধ করেছিলেন, কেননা তিনি জগন্নাথ দেবের দেহিতে ভেদ দর্শন করেছিলেন। চৈতন্য মহাপ্রভুকে তিনি জগন্নাথ থেকে ভিন্ন বলে দর্শন করেছিলেন। পরম তত্ত্ব সম্বন্ধে যার জ্ঞান নাই, অথবা যে তার নিজের দেহকে পরমেশ্বর ভগবান বলে মনে করে, তাকে বলা হয় অতজ্ঞ। ইন্দ্রিয় তর্পণ পরায়ণ অহংগ্রহ উপাসক অথবা ফলভোগী কর্মী যদি পরম তত্ত্ব বর্ণনা করবার চেষ্টা করে, তাহলে তারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধী হয়। আর এক করিয়াছ পরম প্রমাদ, দেহ দেহি ভেদ ঈশ্বরে কইলে অপরাধ। তুমি সম্পূর্ণরূপে মহাচ্ছন্ন, কেননা তুমি ভগবানের দেহকে এবং দেহিকে ভিন্ন বলে বর্ণনা করেছ, সেটি একটি মহাপরাধ।
তো পরমেশ্বর ভগবানের দেহকে এবং দেহীকে ভিন্ন বলে মনে করলে অপরাধ হয়। জড়জগতে জীব জড় দেহের দ্বারা আচ্ছাদিত, তাই বদ্ধ জীবের দেহ এবং দেহী ভিন্ন। পরমেশ্বর ভগবান এবং বদ্ধ জীবের ভেদ এই যে, ভগবান কর্মফলদাতা, সর্বকারণের পরম কারণ, আর জরা প্রকৃতির অধীশ্বর, তাই তিনি পরম প্রভু। কিন্তু জীব বদ্ধ অবস্থায় কর্মফল ভোক্তা এবং কর্মফলের অধীন। মুক্ত অবস্থাতেও সে পরমেশ্বর ভগবানের সেবায় নিরত। এইভাবে সাধারণ জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের পার্থক্য রয়েছে। কর্মী এবং জ্ঞানীরা এই পার্থক্য স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অপরাধ করে। সাধারণ মানুষ জরা প্রকৃতির অধীন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেব সর্বদাই জরা প্রকৃতির অধীশ্বর এবং তাই কোনো অবস্থাতেই জরা প্রকৃতির অধীন নন। পরমেশ্বর ভগবান অপরিমেয় বা অখণ্ড চেতন, কিন্তু জীব ভগবানের অনুসদৃশ্য অংশ বিশেষ। মাবৈ বংশ জীবলোক জীবভূত সনাতন। এমন নয় যে বদ্ধ অবস্থায় তারা জরা প্রকৃতির দ্বারা আচ্ছাদিত, কিন্তু জরা প্রকৃতির আবরণ মুক্ত হইলে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যায়। এই ধারণা অপরাধমূলক। মূর্খ মায়াবাদীরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন এই জগতে আসেন তখন তিনি একটি জড় শরীর ধারণ করেন, কিন্তু বৈষ্ণবেরা জানেন যে শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব শ্রী চৈতন্য মহাপ্রভু দেহ এবং দেহিতে অভিন্ন। এমনকি তার নিত্য বিগ্রহ এই জড় জগতের প্রকাশিত হলেও তা কখনই প্রাপঞ্চিক ধর্ম বিশিষ্ট মায়িক বা প্রাকৃত নয়। তাই শ্রীকৃষ্ণ তার বাল্যলীলাতেও সমগ্র ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের দেহ দেহিতে ভেদ নাই, তাই তার শিশু শরীর হোক অথবা যুবক শরীর অথবা সর্বদাই তার দেহ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ যদিও একজন সাধারণ মানুষের মতো বলে প্রতিভাত হয়, তিনি কখনই জরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন নন। তিনি সরাট এবং সম্পূর্ণরূপে স্বাধীন। তিনি এই জড় জগতে প্রকাশিত হতে পারেন, কিন্তু মায়াবাদীদের অপরাধমূলক ধারণা অনুসারে তিনি কখনো জড় শরীর ধারণ করেন না। এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতাতে শ্রীমদ্ ভাগবতমে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখিত। এতাদৃশী অবিনশ্য প্রকৃতিস্তত অপি তদ্গুণৈ ন মুহ্যতে সদাত্মানৈব যথা বুদ্ধিস্তথা আশ্রয়ম। পরমেশ্বর ভগবানের দেহ নিত্য চিন্ময়। কেউ যদি পরমেশ্বর ভগবানের দেহ এবং দেহিতে ভেদ দর্শন করে তাহলে সেটি মহাপরাধের কার্য। ঈশ্বরের নাহি কবু দেহ দেহি ভেদ, দেহ স্বরূপ দেহ চিদানন্দ নাহি গো বিভেদ। কোনো অবস্থাতেই পরমেশ্বর ভগবানের দেহ এবং দেহিতে ভেদ নাই। তার স্বরূপ এবং তার দেহ চিদানন্দময়, তাদের মধ্যে কোনো ভেদ নেই। নন্দনন্দন শ্রীকৃষ্ণ অদ্বয় জ্ঞানতত্ত্ব, অর্থাৎ তার দেহ এবং দেহিতে কোনো ভেদ নেই, কেননা তার সত্তা পূর্ণ চিন্ময়। শ্রীমদ্ ভাগবতমের বদন্ত তত্ত্ববিদ তত্ত্বম বর্ণিত হইয়াছে যে পরম তত্ত্ব সর্বদা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনটি রূপে পরিজ্ঞাত। এইভাবে অদ্বিতীয় পরমেশ্বর দ্বৈত বস্তু বুদ্ধি নিরস্ত হয়েছে। তিনি অদ্বয় জ্ঞান, সুতরাং তার নাম, রূপ, গুণ, লীলা জড়জগতের বস্তুর মতো ভিন্ন ভিন্ন নয়, তা ঐকান্তিক অভিন্ন বলে জানতে হবে। কেউ যখন পরমেশ্বর ভগবানের দেহ এবং দেহিতে ভেদ দর্শন করে তৎক্ষণাৎ সে জরা প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে যায়। জড় জগতে জীব এই ভেদ দর্শন করে বলে তাকে বদ্ধ জীব বলা হয়। তো দেহ দেহি বিভাগহং নশ্বরে বিদ্যতে কচ্চিৎ। তো কোনো অবস্থাতে পরমেশ্বর ভগবানের দেহ এবং দেহির ভেদ নেই। তো না তো পরং পরং যদ ভবত স্বরূপ মানন্দ মাত্র বিকল্প বিশ্বচ্চ পশ্বামি বিশ্বচিজমে অবিবিশ্ব আত্মনম
ভূতেন্দ্রিয়া আত্মকম দ্বন্দ্বস্ত উপাশ্রিত অস্মিং তদা ইদং ভুবন মঙ্গল মঙ্গলায় ধ্যানেস্মরো দুরসিতং ত উপাসকানাম তস্मै নমো ভগবতে অনুবিধয়ম ভিত্তুভ্যম জোহনাদ অনাদৃত নরক ভাগ ভীর রসদ প্রসঙ্গই। হে ভগবান, আপনার সচিদানন্দময় স্বরূপ থেকে শ্রেয় কোনো রূপ আমি দেখি না। চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে আপনার অন্তরঙ্গা শক্তির কোনো পরিবর্তন নেই এবং অবক্ষয় নেই। আমি আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় অবলম্বন করি, কেননা আমি আমার জড় দেহ এবং জড় ইন্দ্রিয়ের গর্বে গর্বিত, অথচ আপনি সারা জগতের পরম কারণ। তথাপি আপনি জড়ের দ্বারা প্রভাবিত হন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বর্তমান রূপ অথবা যে কোনো অপাকৃত রূপ সমগ্র জগতের পক্ষে পরম মঙ্গলময়। যেহেতু আপনি আপনার নিত্যস্বরূপ প্রকাশ করেছেন, সেই রূপ আপনার ভক্তেরা অন্তর্ধ্যান করে। আমি তাই আপনার শ্রীপাদপদ্মে সশ্রদ্ধ পুনতি নিবেদন করি। যারা নরকগামী তারা জড় বিষয়ে মগ্ন হয়ে আপনার সবিশেষ রূপের অবজ্ঞা করে। কাহা পূর্ণানন্দ ঐশ্বর্য কৃষ্ণ মহেশ্বর, কাহা ক্ষুদ্র জীব দুঃখী মায়ার কিঙ্কর। কোথায় পূর্ণ ঐশ্বর্যময় মায়ার ঈশ্বর শ্রীকৃষ্ণ, আর কোথায় ক্লেশ জর্জরিত মায়ার কিঙ্কর ক্ষুদ্র জীব? জীব নিত্যবদ্ধ মায়ার অধীশ্বর, তাই কিভাবে তারা সমপর্যায়ভুক্ত হতে পারেন? তাদের কোনো তুলনাই সম্ভব নয়। পরমেশ্বর ভগবান নিত্য আনন্দময়, কিন্তু বদ্ধ জীব মায়ার সান্নিধ্যের ফলে নিত্য নিরানন্দময়। পরমেশ্বর ভগবান জরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন, আর জরা প্রকৃতি বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করেন। তাই পরমেশ্বর ভগবানের সঙ্গে সাধারণ জীবের কোনো তুলনা সম্ভব নয়। হল্লাদিনী সংবিদ্যা শিষ্ট সচিদানন্দ ঈশ্বর, সা বিদ্যা সংবৃত জীব সংক্লেশ নিরাকার কর। পরমেশ্বর ভগবান সর্বদা সচিদানন্দময় এবং হল্লাদিনী ও সম্বিত শক্তির দ্বারা আশ্লিষ্ট, কিন্তু জীব সর্বদা স্বীয় আরোপিত অবিদ্যার দ্বারা আচ্ছাদিত, তাই সে সর্বপ্রকার ক্লেশের আকর। শুনি সভাসদের চিত্তে হইল চমৎকার, সত্য কহে গোসাই দোহার করিয়াছে তিরস্কার। তো ছিল স্বরূপ দামোদর গোস্বামীর এই বিশ্লেষণ শুনে সবাই উপস্থিত সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং তারা বলতে লাগলেন, স্বরূপ দামোদর গোস্বামী যা বলেছেন তা ঠিক। এই বঙ্গদেশীয় ব্রাহ্মণটি শ্রী জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ব বিকৃত করে অপরাধ করেছে। শুনিয়া কবির হইল লজ্জা ভয় বিস্ময়, হংস মধ্যে বক জইছে কিছু নাহি কয়। তো এইভাবে স্বরূপ দামোদর গোস্বামীর দ্বারা তিরস্কৃত হয়ে সেই বঙ্গদেশীয় কবিটি লজ্জা ভয় এবং বিস্ময় হল এবং নিজেকে হংস সবার মাঝে একটি বকের মতো বলে অনুভব করে মৌন অবলম্বন করে রইলেন। তার দুঃখ দেখি স্বরূপ সদয় হৃদয়, উপদেশে কইলা তারে জৈসে হিত হয়। যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। তো সেই কবির দুঃখ দেখে সদয় হয়ে স্বরূপ দামোদর গোস্বামী তার মঙ্গলের জন্য তাকে উপদেশ দিলেন যে তুমি যদি ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে চাও তাহলে শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পাঠ করো এবং ঐকান্তিকভাবে চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করো। এখানে শ্রী স্বরূপ দামোদর গোস্বামী বঙ্গদেশীয় কবিটিকে শুদ্ধ বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবতম পাঠ করার নির্দেশ দিয়েছেন। ভারতবর্ষে আজকাল এক শ্রেণীর পেশাদারী ভাগবত পাঠকের উদ্ভব হইয়াছে, যারা গ্রামে গ্রামে শহরে শহরে গিয়ে ভাগবত পাঠ করে দক্ষিণাস্বরূপ টাকা পয়সা ছাতা কাপড় ফলমূল ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। এইভাবে এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ করায়
ভাগবত সপ্তাহ নামক এক প্রকার ভাগবত ব্যবসার প্রচলন হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে কোথায়ও পেশাদারী পাঠকের কাছে এক সপ্তাহ ধরে ভাগবত শ্রবণ করবার নির্দেশ দেওয়া হয়নি। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবতমে নির্দেশ দেওয়া হয়েছে শূন্যতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণম কীর্তনম। তত্ত্বদ্রষ্টা বৈষ্ণবের কাছে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা উচিত। এইভাবে শ্রবণ করবার ফলে হৃদয় পবিত্র হয়। হৃদন্তস্তু অভদ্রাণি বিদুনতি সুনিশ্চিতম। এইভাবে নিষ্ঠভরে নিয়মিত ভাগবতম শ্রবণ করার ফলে হৃদয় সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্ট কি। কেউ যখন নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন অথবা ভক্ত ভাগবতমের সেবা করেন, তখন তার হৃদয়ের সমস্ত অনর্থ বিনষ্ট হয়। উত্তম শ্লোকের দ্বারা যার মহিমা কীর্তিত হয়, সেই পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় হয়। এটাই যথার্থ পন্থা। কিন্তু মানুষ সাধারণত পেশাদারী ভাগবত পাঠকদের পাঠ শ্রবণ করে বিপদগামী হতেই অভ্যস্ত। তাই ছিল স্বরূপ দামোদর গোস্বামী এখানে উপদেশ দিলেন, পেশাদারী পাঠকের কাছ থেকে ভাগবতম শ্রবণ করা উচিত নয়। পক্ষান্তের ভাগবত তত্ত্ববেতা বৈষ্ণবের কাছে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা, শিক্ষা লাভ করা অবশ্য কর্তব্য। অনেক সময় দেখা যায় যে মায়াবাদী সন্ন্যাসীরা যখন ভাগবত পাঠ করে, তখন বহু মানুষ তার বাক চাতুর্য শ্রবণ করতে যায়, কিন্তু তার ফলে তাদের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয় না। কখনো কখনো মানুষ পেশাদারী অভিনেতাদের নাটক দেখতে যায় এবং অভিনেতাদের টাকা পয়সা আহার্য দ্রব্য দান করে, যারা এই সমস্ত দান গ্রহণে অত্যন্ত পটু। তার ফলে দর্শকেরা তাদের গৃহন্ধকূপেই পড়ে থাকে, তাদের অন্তরের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয় না। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে মতিন্ন কৃষ্ণে পরতর শত বা মিথ অধিপদ্যতে গৃহবতানাম। গৃহবতরা যারা জড় বিষয়াসক্ত জীবনযাপনে বদ্ধ করিবগণ কখনই তাদের কৃষ্ণপ্রেম জাগরিত করতে সমর্থ হবে না, কেননা তারা কেবল পারিবারিক জীবন এবং মৈথুন সুখ উপভোগ করতে দৃঢ় থেকে দৃঢ়তরভাবে আবদ্ধ হবার জন্য কেবল শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করে। পেশাদারী ভাগবত পাঠকদের কাছ থেকে ভাগবত শ্রবণ করবার পন্থার বিশেষভাবে নিন্দা করেছিল স্বরূপ দামোদর গোস্বামী বললেন, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে। তো যেই সমস্ত মায়াবাদী এবং অভক্ত বা তাদের ভাগবত বাকচাতুর্যের দ্বারা শ্রীমদ্ ভাগবতমের শ্লোক কদর্য করে, সরল মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, তাদের অজ্ঞানের অন্ধকারে ফেলে রেখে তাদের কাছ থেকে কখনো শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা উচিত নয়। জড় বিষয়াসক্ত তথাকথিত শ্রীমদ্ ভাগবতম শ্রোতাদের এই আচরণ ছিল স্বরূপ দামোদর গোস্বামী কঠোরভাবে বর্জন করতে নির্দেশ দিয়েছেন। প্রকৃত কৃষ্ণপ্রেম জাগৃত করার পরিবর্তে এই সমস্ত ভাগবত শ্রোতারা গৃহ এবং মৈথুনের প্রতি অধিক থেকে অধিকতরভাবে আসক্ত। জন্মৈথুনাদি মেধাদি সুখং হি তুচ্ছম। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে হয় এমন ব্যক্তির কাছ থেকে যিনি সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন না করলে তা সম্ভব নয়। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করতে পারেন, তিনিই কেবল যথাযথভাবে শ্রীমদ্ ভাগবতম হৃদয়ঙ্গম করতে পারেন। চৈতন্যের ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তো ছিল স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করো, তাহলেই কেবল ভগবত সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ হৃদয়ঙ্গম করতে পারবে। ছিল স্বরূপ দামোদর গোস্বামীর এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী পরমেশ্বর ভগবানের নিত্য পার্শ্বদ এবং যথার্থ তত্ত্ববেতা। কেউ যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের সঙ্গ করে, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করেন, তৎক্ষণাৎ জড় সুখ উপভোগ করবার কামনা বাসনা তার হৃদয় থেকে বিদরিত হয়। তখন শ্রীমদ্ ভাগবতমের অর্থ হৃদয়ঙ্গম করা যায়।
এবং তা শ্রবণ করবার উদ্দেশ্যে সাধিত হয়, তা না হলে শ্রীমদ্ ভাগবতমের অর্থ হৃদয়ঙ্গম করা অসম্ভব। তবে তো পাণ্ডিত্য তোমার হইবে সফল, কৃষ্ণের স্বরূপ লীলা বর্ণিবা নির্মল। তাহলে কেবল তোমার পাণ্ডিত্য সফল হবে এবং শ্রীকৃষ্ণের অপাকৃত স্বরূপ লীলা নির্মলভাবে বর্ণনা করতে সমর্থ হবে। এই শ্লোক করিয়াছ পাইয়া সন্তোষ, তোমার হৃদয়ের অর্থে দোহায় লাগে দোষ। তো এই শ্লোকটি রচনা করে তুমি অন্তরে সন্তুষ্টি লাভ করেছ, কিন্তু তোমার হৃদয়ে তার যে অর্থ করেছ তাতে শ্রী জগন্নাথদেব এবং চৈতন্য মহাপ্রভুর তত্ত্বে দোষারোপ করা হইয়াছে। তুমি জৈসে তৈসে কহ না জানিয়া রীতি, সরস্বতী সেই শব্দে করিয়াছে স্তুতি। তুমি প্রাকৃত তত্ত্ব না জেনে যা নয় তাই লিখেছ, কিন্তু সরস্বতী দেবী সেই শ্লোকটির দ্বারা ভগবানের স্তুতি করেছেন। ছিল স্বরূপ দামোদর গোস্বামী সেই বঙ্গদেশীয় কবিটিকে বলেছিলেন, তোমার মুখ্যতার বশে মায়াবাদ দর্শনের প্রতি প্রবণতার ফলে তুমি মায়াবাদ এবং বৈষ্ণব দর্শনের পার্থক্য নিরূপণ করতে পারো না। তাই যেভাবে তুমি চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথ দেবের স্তুতি করার চেষ্টা করেছ তা যথাযথ হয়নি। পক্ষান্তরে তা সিদ্ধান্ত বিরোধী, অপরাধজনক এবং সৌভাগ্যকর্মে তোমার এই শ্লোকের মাধ্যমে সরস্বতী দেবী কৌশলে তার প্রভু চৈতন্য মহাপ্রভু স্তুতি করেছেন। জৈসে ইন্দ্র দৈত্যাদি করে কৃষ্ণের ভৎসন, সেই শব্দে সরস্বতী করেন স্তবন। যেমন দেবরাজ ইন্দ্র দৈত্যরা শ্রীকৃষ্ণকে ভৎসনা করেন, তখন সেই শব্দের দ্বারা সরস্বতী দেবী কৃষ্ণের স্তব করেন। বাচালং বালিসং স্তব্ধ যজ্ঞং পণ্ডিতমানিনাম কৃষ্ণং মত্তমুপাশ্রিত গোপামে চক্রুর অপ্রিয়ম। বলে ইন্দ্র বললেন, এই বাচাল, মূঢ়, অবিনীত, অজ্ঞ, পণ্ডিত, অভিমানী, মরণশীল কৃষ্ণকে আশ্রয় করে গোপেরা আমার অপ্রিয় সাধন করেছে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে যেইখানে গোপীরা নন্দ মহারাজের নির্দেশ অনুসারে তারা কী গেছিল, ইন্দ্র পূজা করে গোবর্ধনের পূজা করেছিল, তখন ইন্দ্র রেগে এদের এরকমভাবে নিন্দা করেছে। ঔষধ্য মদে মত্ত ইন্দ্র যেন মাতোয়াল, বুদ্ধিনাশ হইল কেবল নাহিক সম্ভাল। দেবরাজ ইন্দ্র তার ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে যেমন উন্মত্ত হয়েছিলেন, এইভাবে তার বুদ্ধি নাশ হওয়ার ফলে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে শ্রীকৃষ্ণের নিন্দা করেছিলেন। ইন্দ্র বলে, মুই কৃষ্ণের করিয়াছি নিন্দন, তারই মুখে সরস্বতী করেন স্তবন। তখন ইন্দ্র ভেবেছিলেন, আমি শ্রীকৃষ্ণের নিন্দা করি এবং তাকে অপমান করেছি, কিন্তু সরস্বতী দেবী তার মুখ দিয়ে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করিয়েছিলেন। বাচাল কহিয়ে দেব বেদ প্রবর্তক ধন্য, বালিশ তথাপি শিশু পায় গর্ভশূন্য। তো বাচাল শব্দটির মাধ্যমে বেদের প্রবর্তক, বালিশ শব্দটির দ্বারা শিশুর মতো সরল বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ যদিও বেদের প্রবর্তক, তথাপি তিনি শিশুর মতনই গর্বহীন। বন্দাভাবে অনম্র স্তব্ধ শব্দে কয়, যাহা হইতে অন্য বিগ্রহ নাহি সে অজ্ঞ হয়। যার বন্দনীয় কেউ নেই তাকে বলা হয় অনম্র। এটি স্তব্ধ শব্দের অর্থ, এবং যেহেতু শ্রীকৃষ্ণের থেকে বিজ্ঞ আর কেউ নেই তাই তাকে বলা হয়েছে অজ্ঞ। পণ্ডিতের মান্যপাত্র হয় পণ্ডিত অভিমানী, তথাপি ভক্তবাৎসল্যে মনুষ্য অভিমানী। পণ্ডিত অভিমানী শব্দটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ সমস্ত পণ্ডিতদের মান্য, কিন্তু তবু ভক্ত বাৎসল্য হেতু শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, তাই তাকে মত্ত বলা হয়। জরাসন্ধ কহে কৃষ্ণ পুরুষ অধম, তোর সঙ্গে না যুজিমু যাহি বন্ধু হন। তো জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করে বলেছিলেন, তুমি নরাধম, তুমি বন্ধু হন, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। এই উক্তির মাধ্যমে সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের বন্দনা করেছেন।
পুরুষাধম শব্দে যার থেকে পুরুষেরা অধম অর্থাৎ তিনি পুরুষোত্তম, তেমনি বন্ধুহন শব্দটির অর্থ মায়া এবং অবিদ্যা হননকারী। জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব মায়ার সঙ্গে বন্ধুর মতো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্য আসেন তখন তিনি মায়ার সঙ্গে সেই সম্পর্ক থেকে যুক্ত হন। হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে এই যে শ্লোকটা, এটা শ্রীমদ্ ভাগবতমের না মহাভারতের একটা শ্লোক। যখন কৃষ্ণ, অর্জুন এবং ভীম তারা তিনজন জরাসন্ধের কাছে গিয়েছিলেন ব্রাহ্মণের বেশ ধরে, বোঝা গেল। তখন ওই জরাসন্ধ তিনি তো এমনি কৃষ্ণ বিদ্বেষী ছিলেন, 17 বার মথুরা নগরী আক্রমণ করেছিল, কিন্তু তবুও তিনি কী করতেন, বাড়িতে শালগ্রাম শিলারূপী ভগবানের অর্চনা করতেন এবং ব্রাহ্মণ বৈষ্ণব যে কেউ তার কাছে এসে যা কিছু চাইতো চা মাত্র তা দিয়ে দিতেন, কাউকে ফিরাতেন না। যদি বলতেন আমরা এখানে একটা ধর্মশালা করব, আমাদের কয়েক কোটি টাকা লাগবে, ঠিক আছে নিয়ে যাও, সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, বুঝতে পারছো, এরকম কাউকে ফেরাতো না। তখন কিন্তু সে তার একটা দোষ ছিল কি, যে কৃষ্ণ নিন্দা করতো, কৃষ্ণ বিদ্বেষী হলো, তাই তাকে অসুরে গণন। আর একটাও দোষ করেছিল কি, যে বিভিন্ন দেশ থেকে রাজাদেরকে যুদ্ধে পরাস্ত করে এনে তার কারাগারে ভর্তি করেছিল 86 জন রাজাকে, এবং তার ইচ্ছা ছিল 100 জন পূর্ণ হলে তাদেরকে যজ্ঞে বলি দিবে, বোঝা গেল। তখন মহারাজ যুধিষ্ঠির যখন হস্তিনাপুরে এই অশ্বমেধ যজ্ঞ করবেন, হস্তিনাপুর ইন্দ্রপ্রস্থে, তখন বলছিল যে প্রথমে এই জরাসন্ধ রাজাকে পরাস্ত করতে হবে, তাইলে সমস্ত দেশের রাজারা তোমার অধীন হয়ে যাবে। মহারাজ যুধিষ্ঠিরকে বললেন। তখন তারা বললো যে এমনি যুদ্ধে যাত্রা করব না, আমরা কি করব। কৃষ্ণ এই পরিকল্পনা করলেন, আমি ভীম অর্জুন 3 জন ব্রাহ্মণ বেশ ধরে তার অতিথি হব। তারপর সে জিজ্ঞাসা করে আপনারা কী চান। তখন আমরা বললো তোমার সাথে আমরা মল্লযুদ্ধ করতে চাই। আমাদের যে 3 জন দেখছো, 3 জনের মধ্যে যার সঙ্গে খুশি তার সঙ্গে তুমি যুদ্ধ করতে চাও, করো, রাজি হো, আমরা যুদ্ধ করব। তখন তারা 3 জন গেলেন, ব্রাহ্মণ আসছে, অতিথিশালায় তাদের রাখলেন। তারপরে তারা ওখানে অবস্থান করলেন। তখন জরাসন্ধ এসে দেখা করলেন যে ব্রাহ্মণগণ, আপনাদেরকে আমি কি সেবা করতে পারি, কি আপনি চান। তখন কৃষ্ণ বলল যে আমরা তোমার সঙ্গে মল্লযুদ্ধ করতে চাই। আমাদের যে 3 জন দেখছো, 3 জনের ভিতরে যে কোনো একজনের সাথে তুমি মল্লযুদ্ধ করতে পারো। তখন জরাসন্ধ জিজ্ঞাসা করল তোমাদের পরিচয় কি, তোমরা কি ব্রাহ্মণ তো আর যুদ্ধ করে না কারোর সাথে, নিশ্চয়ই তোমরা ক্ষত্রিয়, বলো তোমরা কোথায়। তখন কৃষ্ণ পরিচয় দিল যে আমি হচ্ছে শ্রীকৃষ্ণ, আর এ হচ্ছে ভীম, এ হচ্ছে অর্জুন। তখন সেই জরাসন্ধ কৃষ্ণের নিন্দা করে এই শ্লোকটা বলেছিল যে তুমি হচ্ছে কি, যে যে জরাসন্ধ কৃষ্ণের নিন্দা করে বলছিল তুমি নরাধম, তুমি বন্ধু হন, তাই আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। আর অর্জুনকে দেখে বলে এই তো একটা বাচ্চা ছেলে, এর সাথে কি যুদ্ধ করো, বীর বলে মনে হয় না। আর ভীমকে দেখে বলে হ্যাঁ এই একটা বীর বলে মনে হয়, এর সাথে আমি যুদ্ধ করতে পারি। তখন সেই জরাসন্ধর সাথে ভীমে দ্বন্দ্বযুদ্ধ হলো, বোঝা গেল। কি হলো? দ্বন্দ্বযুদ্ধ। তো এই জরাসন্ধ যখন জন্ম হয়েছিল, কেন ওর নাম জরাসন্ধ হলো, ওর যে দেহটা 2টা আলাদা আলাদা অংশ হয়ে জন্মগ্রহণ করেছিল, বোঝা গেল। মানে এখান থেকে আরম্ভ করে এরকম, এদিকে এক পা এক হাত, এদিকে আরেক পা এক হাত। তারপর এইটা দেখে সবাই বলছে হারি হারি হারি, এক্ষণে এখান থেকে ওকে ফলাই দাও। তখন বাড়ির কিছুটা দূরে একটা আস্থা করে জরাসন্ধকে ফেলেই দিয়েছে। তখন জরা নামক একটা রাক্ষসী সেখানে এসছে। ওই রাক্ষসীটা এসে কি করেছে, ওর যে 2টা অংশকে 2 হাত দিয়ে ধরে একত্র করেছে, আর সঙ্গে সঙ্গে ওর দেহেতে প্রাণ ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে ওয়া ওয়া করে কান্না করছে। তখন রাজবাড়ির লোকেরা শুনতে পেয়েছে আরে আরে এ তো দেহটা জরা লেগে গেছে, এক হয়ে গেছে। যেহেতু জরা নামক রাক্ষসী ওকে জোর করে কি করলো, জোড়া করে এক করে দিল, তাই ওর নাম হলো জরাসন্ধ। কিন্তু
বাল্যকাল থেকে কৃষ্ণ বিদ্বেষী হলো, কৃষ্ণ পূজা যদিও করত, তখন এই ভীমের সাথে যুদ্ধ শুরু হলো। তো দ্বন্দ্ব যুদ্ধ করে ভীম ওকে হারিয়ে দেয়, ওর এক পাও নিচে রেখে আরেক পাও তুলে ওর দেহটাকে ফাঁক করে দেয়, এই একটা অংশ এই একটা অংশ দুইকে রেখে আবার হাসতে হাসতে কী করে এক হয়ে যায়। তখন কৃষ্ণ শিখাই দিল অর্জুনকে, আরে ভীমকে, যে তুমি ডাইন দিকের অংশটা বাম দিকে ফেলবে, বাম দিকের অংশটা ডাইন দিকে ফেলবে, তাইলে আর জোড়া লাগবে না। তারপরে যখন নাকি ভীম ওই রকম করে দেহটা আলাদা করে, যেটা ওর বামের অংশ সেটা ডাইনে ছুঁড়ে মারলো, আর ডাইনের অংশটাকে বামে ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে ও মারা গেল। হরে কৃষ্ণ। এখানে এই শ্লোকটা বলছে, মহাভারতের শ্লোক, যে তুমি আসলে ও কৃষ্ণের নিন্দা করছে, কিন্তু প্রকারান্তরে ও কৃষ্ণের কী করছে, প্রশংসা করছে। সরস্বতী দেবী কহাইছে, এই উক্তির মাধ্যমে সরস্বতী দেবী কৃষ্ণের বন্দনা করেছেন। পুরুষ আধম শব্দে, যার থেকে পুরুষেরা অধম, তাই পুরুষ অধম, তিনি পুরুষে পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ হচ্ছে পুরুষোত্তম। এবং বন্ধুহন শব্দটির অর্থ হচ্ছে মায়া, অর্থাৎ অবিদ্যা হননকারী। জড় জগতের বন্ধনে আবদ্ধ জীব মায়ার সঙ্গে বন্ধুর মতো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসেন তখন তিনি মায়ার সঙ্গে সেই সম্পর্ক থেকে মুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ। যাহা হইতে অন্য পুরুষ সকলই অধম, সেই হয় পুরুষ আধম সরস্বতীর মন। তো সরস্বতী পুরুষ আধম শব্দের অর্থ প্রকাশ করেছেন, যার থেকে সমস্ত পুরুষেরাই হচ্ছে অধম। বান্ধে সবারে তাতে অবিদ্যা বন্ধু হয়, অবিদ্যা নাশক বন্ধু হন শব্দে কয়। তো মায়া বা অবিদ্যা সকলকে জড় জগতের বন্ধনে বেঁধে রাখে, তাই মায়াকে বলা হয় বন্ধু। অতএব সরস্বতী দেবী বন্ধু হন শব্দের দ্বারা শ্রীকৃষ্ণকে মায়া বা অবিদ্যা বিনাশকারী বলে সম্বোধন করেছেন। সকলেই মায়ার বন্ধনে আবদ্ধ, কিন্তু ভগবদ্গীতায় বলা হয়েছে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। কেউ যখন শ্রীকৃষ্ণের শরণাগত হন তিনি তখন মায়ার বন্ধন থেকে মুক্ত হন, তাই শ্রীকৃষ্ণকে বন্ধু হন বা মায়ার বন্ধন বিনাশকারী বলে সম্বোধন করা যেতে পারে। এই মতো শিশুপাল করিল নিন্দন, সেই বাক্যে সরস্বতী করেন স্তবন। এইরকমভাবে শিশুপালও শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল, কিন্তু সরস্বতী দেবী সেই সমস্ত বাক্যের দ্বারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেছিলেন। তই সেই এই শ্লোকে তোমার অর্থে নিন্দায় আইসে, সরস্বতীর অর্থ শোনো যাতে স্তুতি ভাসে। তো এইভাবে সূর্যবন্ধু গোস্বামী বলছেন, যদিও তুমি যে এই শ্লোকের অর্থ করেছ তাতে ভগবানের নিন্দা করা হয়েছে, কিন্তু সরস্বতী দেবী তার যেই অর্থ করেছেন তাতে ভগবানের স্তুতি করা হয়েছে। জগন্নাথ হন কৃষ্ণের আত্মস্বরূপ, কিন্তু ইহা দারু ব্রহ্ম স্থাবর স্বরূপ। জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে তিনি দারু ব্রহ্মরূপে প্রকাশিত হয়েছেন, তাই তিনি স্থাবর স্বরূপ। তাহা সহ আত্মতা একরূপ হইয়া, কৃষ্ণ এক তত্ত্বরূপ দুই রূপ হইয়া। এইভাবে জগন্নাথ দেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও দুই রূপে প্রকাশিত হয়েছেন, কিন্তু তারা উভয় এক তত্ত্ব শ্রীকৃষ্ণ। সংসার তারণ হেতু যেই ইচ্ছা শক্তি, তাহার মিলন করি একতা জৈসে প্রাপ্তি। জগৎ উদ্ধার করবার পরম বাসনা তাদের উভয়ের মধ্যে মিলিত হয়েছে, এবং সেই কারণেও তারা একত্র প্রাপ্ত হয়েছে। সকল সংসারী লোকের করিতে উদ্ধার, গৌর জঙ্গম রূপে কইলা অবতার। তো বলছে যে জড় জগতের প্রভাবে কলুষিত সমস্ত জীবদের উদ্ধার করবার জন্য সেই কৃষ্ণ জঙ্গম শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। জগন্নাথের দর্শনে খণ্ডায় সংসার, সর্বদেশে লোক সবলোক নারে আসিবার। তো শ্রী জগন্নাথের দর্শনে জীব ভববন্ধন থেকে মোচন হয়, কিন্তু সমস্ত দেশের সমস্ত লোকেরা শ্রী জগন্নাথপুরীতে আসতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দেশে দেশে যাইয়া সবলোক নিস্তারিল জঙ্গম ব্রহ্ম হইয়া। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জঙ্গম ব্রহ্ম হয়ে এক দেশ থেকে আরেক দেশে
গিয়ে সমস্ত জীবদের উদ্ধার করেছেন। সরস্বতীর অর্থ এই কহিল বিবরণ, এহ ভাগ্য তোমার ঐসে করিলে বর্ণন। এভাবে আমি সরস্বতী দেবীর অর্থ বর্ণনা করলাম। এইটি তোমার পরম সৌভাগ্য যে তুমি জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভুকে এইভাবে বর্ণনা করেছ। কৃষ্ণে গালি দিতে করে নামই উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। তো কখনো কখনো কৃষ্ণকে গালি দিতে কেউ কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে, বোঝা গেল কি না? হলো। এবং এইভাবে ভগবানের নাম উচ্চারণে তার মুক্তির কারণ হয়ে যায়, বোঝা গেল। এটা যেমন প্রহ্লাদ চরিত্রে আছে যে হিরণ্যকশিপু যে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন কয়াধুকে, ও ছিল পাতাল লোকের রাজকন্যা। ওই পাতাল লোকবাসীরা ছিল বিষ্ণু ভক্ত। তো হিরণ্যকশিপু ওইদের জয় করল, তখন ওই নাগ লোকের ওই যে পাতাল লোকের যে রাজা দেখলো যে এখন এই হিরণ্যকশিপুর বশ্যতা স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। তখন কি করলো যে আমি আপনার বশ্যতা স্বীকার করব এবং সেই সঙ্গে তার নিজ কন্যা কয়াধুকে তাকে সম্পাদন করে দিল, যাতে ও তার সাথে আর কোনো রকম বৈরীভাব করে না। তখন হিরণ্যকশিপু বলো, তাহলে তোমার রাজ্য থেকে আজ থেকে তুমি কি করো, এই বিষ্ণু ভক্তি যেন কেউ না করে, সবাই আমার পূজা করবে। বলছে ঠিক আছে, আমরা তাই করব। কিন্তু কয়াধু হচ্ছে বিষ্ণু ভক্ত। তখন তার মা শিখাই দিল, দেখ মা তুই যা, এখন কি করবি, তুই অন্তরে অন্তরে বিষ্ণু নাম কর, বাইরে বিষ্ণু নাম করিস না। তখন এইভাবে সে চলে এলো হিরণ্যকশিপুর পত্নী হয়ে হিরণ্যকশিপুর নগরে। তখন হিরণ্যকশিপু বলল, আমি আমার ভাইকে হিরণ্যাক্ষকে বিষ্ণু বধ করেছে, তা আমি তাকে বধ করব। এই জন্য আমি এখন শক্তি সঞ্চার করবার জন্য ব্রহ্মার তপস্যা করব মন্দার পর্বতে গিয়ে। তখন সে মন্দার পর্বতে চলে গেল, চলে গিয়ে ওং ব্রহ্মায় নমঃ ওং ব্রহ্মায় নমঃ জপ করতে লাগলো। তখন একটা শুক পাখি ওর কাছে এসে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলতে লাগছে। তখন ব্রহ্মচারী এই হিরণ্যকশিপু রেগে যায়, কে এরকম আমার কাছে এসে আমাকে খালি বিষ্ণু বিষ্ণু জপ করছে। তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। ও বলছে ওং ব্রহ্মায় নমঃ, আর এ বলছে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, ওর কানে বারবার আসছে। তখন ও গেল রেগে, ও রেগে গেল। তখন ও কী করেছে, একেবারে তাকে উঠে ওই পাখিটাকে মারতে দৌড়াচ্ছে, পাখিটা তো উড়ে চলে গেছে। তখন বলে না, আজকে এটা সন্ধ্যাবদন হয়ে গেল, এখন আমি ঘরে চলে যাই, পরে আমি আসব। তো রেগে টেগে ঘরে গেছে। ঘরে গিয়ে তার পত্নী কয়াধুর সাথে মিলন হয়েছে। বলছে কী ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলেন? বলছে আর বলো না, আমি যখন ব্রহ্মার তপস্যা করছি ওং ব্রহ্মায় নমঃ ওং ব্রহ্মায় নমঃ, তখন একটা পাখি এসে সেই কি করছে, এই ভগবানের নাম করছে। তখন কয়াধু চাইছে যে ভগবান তো অনেক নাম আছে, ভগবানের কোন নামটা বলছে সেটা বলো না। বলছে না, ভগবানের একটা নাম বলছে। কিন্তু কয়াধু চাইছে কৌশল করে ভগবানের সেই নামটা তার স্বামীর মুখে বলাতে। বলছে বলো না, নাহলে আমি বুঝবো কী করে কোন ভগবানের নাম করছে, ভগবান তো অনেক ভগবান আছে, কোন ভগবান? তখন বলছে, সে বলছে খালি বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, এইভাবে বিষ্ণু নাম হয়ে গেল, বোঝা গেল। তারপরে যখন তার পত্নীর সাথে সঙ্গ করেছে, তখন এই ভক্ত প্রহ্লাদ কয়াধুর ঘরে এসেছে, বুঝতে পারছো, যেহেতু বিষ্ণু নাম করেছে। হরে কৃষ্ণ নিতাই গর্বে আনন্দ হরি বলে এরকমভাবে। তো বলছে, কোথায় বললাম যে কৃষ্ণের কখনো কখনো শ্রীকৃষ্ণকে গালি দিতে কেউ তার নাম উচ্চারণ করে এবং এইভাবে ভগবানের নাম উচ্চারণে তার মুক্তির কারণ হয়ে যায়। তবে সেই কবি সবার চরণে পড়িয়াম, সবার চরণ লইল দন্তে তৃণ লইয়াম। তো শ্রীস্বরূপ দামোদর গোস্বামীর এই কথা শুনে সেই বঙ্গদেশীয় কবি সমস্ত ভক্তের চরণে পতিত হয়ে দন্তে তৃণ ধারণ করে তাদের সকলে শরণ নিলেন। তবে সব ভক্ত তারে অঙ্গীকারও কইলাম, তারও গুণ কহি মহাপ্রভুরে মিলাইলাম। তখন সমস্ত ভক্তরা তাকে অঙ্গীকার করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে, তার গুণকীর্তন করে তার সঙ্গে তার সাক্ষাৎ করালেন। তো সেই কবি সর্বতেজী রহিলা নীলাচলে,
গৌর ভক্তগণের কৃপা কে কহিতে পারে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের কৃপায় সেই বঙ্গদেশীয় কবিটি সব কিছু ত্যাগ করে, সমস্ত বিষয়ে আসক্তি ত্যাগ করে তাদের সঙ্গে নীলাচলে রইলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের কৃপা কে বর্ণনা করতে পারে। এইভাবে সে মহাপ্রভু মহান ভক্তে পরিণত হইয়া গেল। নিতাই গৌর প্রেমানন্দের বল। তো এই তো কহিল পদুন্ন মিশ্র বিবরণ, প্রভুর আজ্ঞাই কইল কৃষ্ণ কথার শ্রবণ। তো কবিরাজ গোস্বামী বললেন, আমি এই পরিচ্ছেদে পদুন্ন মিশ্রের কাহিনী বর্ণনা করলাম, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। তার মধ্যে কহিল রামানন্দের মহিমা, আপনে শ্রীমুখে প্রভু কর্ণে যার সীমা। তার মধ্যে আমি ছিল রামানন্দ রায়ের মহিমা বর্ণনা করেছি, যার শ্রীমুখ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ প্রেমের মহিমা বর্ণনা করেছেন। প্রস্তাবে কহিল কবির নাটক বিবরণ, অজ্ঞ হইয়া শ্রদ্ধায় পাইল প্রভুর চরণ। কথার ছলে আমি বঙ্গদেশীয় কবির নাটকের কথা বর্ণনা করেছি, যিনি অজ্ঞ হওয়া সত্ত্বেও তার শ্রদ্ধার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণাশ্রয় লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতের সার, এক লীলা প্রবাহে বহে শত শত ধার। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতের সার, তার একটি লীলা প্রবাহের শত শত ধারা। শ্রদ্ধা করি এই লীলা যেই করে যেই পরে শোনে, গৌর লীলা ভক্তি তত্ত্ব রস তত্ত্ব জানে। তো যে শ্রদ্ধা করে এই লীলা শ্রবণ করে বা পাঠ করে, সেই চৈতন্য মহাপ্রভুর লীলার ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, রসতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে। তো শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী রামানন্দ রায়ের কাছে পদুন্ন মিশ্রের কৃষ্ণ তত্ত্ব শিক্ষা লাভের নামক চৈতন্য চরিতামৃতের অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হইল। তো এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। তো এইখানে আজকের পাঠ শেষ হলো, পঞ্চম পরিচ্ছেদ। আগামীকাল মহাপ্রভু কৃপা হইলে আমরা তার পরবর্তী পরিচ্ছেদ ষষ্ঠ পরিচ্ছেদ শুনব। হরে কৃষ্ণ। তবে এই ষষ্ঠ পরিচ্ছেদ হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর মহাপ্রভুর সাথে মিলন প্রসঙ্গ। তৎপূর্বে বর্ণনা করা হবে সে নিত্যানন্দ প্রভুর কৃপা কী করে পাইলেন, কী করে পানিহাটি গেলেন, সেখানে যে দধিশিরা মহোৎসব করলেন তৎপ্রসঙ্গ বর্ণনা করা হবে। হরে কৃষ্ণ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।